আমরা জানি 2026-এর নির্বাচন এবং সেই নির্বাচনের প্রক্রিয়ার আগে এসআইআর শুরু হয় এবং এই এসআইআর-এ যে শুধুমাত্র যাদের নাম বাদ গেছে, শুধু যে মুসলিম নাম বাদ গেছে তা নয়, প্রচুর হিন্দু ভোটারের নাম বাদ গেছে। প্রায় 60,000 এর কাছাকাছি হিন্দু ভোটার, তাদের নামও বাদ গেছে। আমরা কথা বলবো এবং এই যে বাদ গেছে সেই ভোটারের নাম বাদ যাওয়াতে তার প্রভাব কি কিছু পড়বে এই 2026-এর নির্বাচনে? আমরা কথা বলবো, আমাদের সঙ্গে আমরা পেয়ে গেছি যুধাজিৎ বাবুকে। যুধাজিৎ বাবু, নমস্কার। এই যে প্রায় 60,000-এর কাছাকাছি হিন্দু ভোটারও কিন্তু বাদ গেছে, যারা বৈধ ভোটার, এবং যেহেতু হিন্দুরা একত্রিত হয়েছে এবারে এবং তারা ভোট দিতে নামছে, তারা অত্যাচারিত, বেসিক্যালি হিন্দু বাঙালি অত্যাচারিত, যেটা বিজেপি দাবি করছে বা আপনারাও বলছে। সেখানে দাঁড়িয়ে তো হিন্দু ভোটও বাদ গেছে, তাহলে কি কোনো প্রভাব পড়বে না? না দেখো, তুমি যখন একটা প্রসেসের মধ্যে দিয়ে যাও, এসআইয়ের একটা পদ্ধতি, তার মধ্যে তোমায় পেপার ওয়ার্ক দিতে হয়, তোমার নামের কি লজিক্যাল মিসম্যাচ ছিল সেখানে তো ধর্ম দেখে করা হয় না। তো সুতরাং সেটা ঠিক যে কিছু হয়তো কোইন্সিডেন্টলি বাদ গেছে যারা ধর্মে হিন্দু, এবং তার আমার প্রশ্নটা বিজেপির ভোট তাতে কমলো বা বাড়লো কি তাতে আমার প্রশ্ন না। আমার প্রশ্ন হলো, আমি ব্যক্তিগতভাবে যে বাংলাদেশ থেকে আসা হিন্দু যারা অত্যাচারিত ধর্মের জন্য তাদের সব ছেড়ে আসতে হয়েছে, তাদের প্রতি আমি ভীষণভাবে সহানুভূতিশীল। আমার তাদের কষ্টটা আমার কাছে ইম্পর্টেন্ট। তাদের যাতে মানে সিটিজেনশিপ এবং পুরো প্রসেসটা সিমলেস হয়, সেটাই আমার একমাত্র সরকারের কাছে রিকোয়েস্ট। কারণ ওরা আমাদেরই, ভারত মাতারই সন্তান তারা, যারা শ্রীরামকৃষ্ণ ঠাকুর, রামকৃষ্ণ আমার, আমাদের মা কালী আর মা দুর্গার ভক্ত। তো আমার শুধু, আর বাকি ভোটের ব্যাপারে আমি, ভোটার রাজনীতির ব্যাপারে আমি বলতে চাইছি না, আর যে এটা একটা প্রসেসের মধ্যে দিয়ে যায়। বাট আমি পার্সোনালি মানে আশা করি যে বাংলাদেশ থেকে এসে আগত হিন্দু যারা এনিওয়ে এত অত্যাচারের সম্মুখে, ধর্মের জন্য তাদেরকে কি কি অত্যাচার সহ্য করে, তাদের এটাই তাদের দেশ, এটা তাদের মা, সেখানে যেন তাদেরকে সব সিমলেস করা হয়, এটাই আমার। আপনি সিলিকন ভ্যালি থেকে প্রায় কলকাতায়, তার কারণ নিজের মাতৃভূমিতে, শুধু এই নির্বাচনের জন্য এতটা ইম্পর্টেন্ট আপনার মনে হলো কেন এই নির্বাচন? কারণ এর আগেও অনেকগুলো নির্বাচন হয়েছে, সেইভাবে কিন্তু অনেক মানুষকেই অ্যাক্টিভ হতে দেখা যায়নি। এবারে অনেক মানুষ অ্যাক্টিভ হচ্ছে যারা বাইরে থেকে, এবং কি প্রচুর পরিযায়ী শ্রমিক, তারাও আসছে, এই ভোটটাকে মিস করতে চাইছে না কেন? না দেখো, পার্সোনালি বললে আমি আগেরবারও এসেছিলাম। আমরা আগেরবার আশা করেছিলাম যে আমরা হয়তো পরিবর্তনটা আনতে পারবো, কারণ বাংলায় যে সরকার চলছে, এই কারেন্ট সরকার যে বাংলার রাহুর দশা, সে নিয়ে আমার কোনো সন্দেহ নেই। এবং বাংলাকে এর থেকে বাঁচানো, বাংলার ধর্ম, বাংলার ভূমি, বাংলার সংস্কৃতিকে বাঁচানো মাস্ট। আর যেটা আমি বলছিলাম যে দেখো, যেমন জিউসদের কাছে ইসরায়েল তাদের একটাই হোমল্যান্ড, সেরকম বাঙালি হিন্দুর একটাই হোমল্যান্ড, সেটা পশ্চিমবঙ্গ। আগেরবার যখন আমাদের ওই দেশ থেকে ধর্মের খাতিরে আসতে হয়েছিল জাতের নামে, মনে রাখো, পূর্ব পাকিস্তান আর বাংলাদেশ থেকে কিন্তু আমাদের ভাতের জন্য আসতে হয়নি, আমাদের জাতের জন্য আসতে হয়েছিল। এবং তখন আমাদের কাছে একটা ল্যান্ড ছিল, সেটা হলো পশ্চিমবঙ্গ। বাঙালি হিন্দুর আর কোনো ল্যান্ড নেই কিন্তু। তো সেইটা বাঁচানোর, আমরা এখন এমন একটা পয়েন্টে গেছি যে এটা আমাদের শেষ সুযোগ নিজেদের বাঁচানোর, এবং সেটা তুমি তার মানে ভাবো যে কতটা ইম্পর্টেন্ট। তো সেই জন্যই আমাদের আশা যে এর সঙ্গে যুক্ত হওয়া, দাঁড়ানো, কথা বলা, লোককে বোঝানো, এবং তুমি যতটা যা পারবে সেই ভূমিকা পালন করে কি করে আমি আমার জাতি, আমার ধর্ম, আমার দেশকে বাঁচাতে পারি। বাঙালিদের হোমল্যান্ড এই পশ্চিমবাংলা, কিন্তু বিষয়টা হচ্ছে যে যারা এই নির্বাচনের প্রচারে আসছেন, বেশিরভাগই দেখা যাচ্ছেন, যদি অমিত শাহজি, নরেন্দ্র মোদীজি তারা আসছেন, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা আসছেন, বা তাদের যারা নেতৃত্ব, শীর্ষ নেতৃত্ব, তারা আসছেন। তাহলে বঙ্গ বিজেপির যারা নেতা, তাদের ওপর কি কম ভরসা যে তাদেরকে এসে প্রচার করতে হচ্ছে? এই জায়গায় দাঁড়িয়ে তারা বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি কতটা বুঝে মানুষের মনে জায়গা করতে পারবে? দেখো, বাংলাও তো ভারতবর্ষেরই পার্ট, আর বিজেপি একটা ন্যাশনাল পার্টি। সুতরাং বাংলা, আমি বললাম এটা একটা এমন ইম্পর্টেন্ট ইলেকশন যে বাংলাকে বাঁচানো, বাংলাকে সেভ করা এই ফ্যাসিস্ট সরকারের হাত থেকে ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং তার জন্য সমস্ত, যেমন মা দুর্গাকে বানাতেও কিছু কেউ 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 তোমার শঙ্খ দিয়েছিল, কেউ পদ্ম দিয়েছিল, কেউ ত্রিশূল দিয়েছিল, সেরকম সবাই তার মতো চেষ্টা করছে। সেটা সেন্ট্রালের কেউ হতে পারে, বাংলা বঙ্গ বিজেপির হতে পারে, কিন্তু সেভিং বেঙ্গল ইজ মাস্ট। এবং একটা কথা মনে রেখো, যে তাতে সেটা তোমার সেন্ট্রাল হোক, সিআরপিএফ, সিআইএসএফ, যাই হোক, ন্যাশনাল তোমার ইলেকশন কমিশন হোক, সবাই সবাই আছে হয়তো, কিন্তু মহাভারত দেখিয়েছিল যে কৃষ্ণ ছিলেন, কিন্তু আলটিমেটলি তীরটা কিন্তু অর্জুনকেই মারতে হয়েছিল। আর এখানে সেই অর্জুন হলো বাংলার হিন্দু সমাজ। কিন্তু বিজেপি এলে তো মাছ ভাত খেতে দেওয়া হবে না বাঙালিদের, বাঙালিরা তো মাছে ভাতে বাঙালি। এটা তো তৃণমূল বলছে যে তাদের মাছ ভাত খেতে দেওয়া হবে না, এবং তারা তো বাংলার সংস্কৃতি বা বাংলার ইতিহাসটাই জানে না। তাহলে তারা যদি রাজত্ব করে বা বাংলাকে মানে সরকার গঠন করে, তারা কি করে বাঙালিদের বাঁচতে দেবে? বেসিক্যালি কিছু নয়, তৃণমূলের ওখানে ওদের বললাম অ্যাপিসমেন্ট পলিটিক্স, ওরা জানে হয়তো ওপেনলি বিফ বন্ধ হবে, সেটাই ওদের মেন প্রবলেম। সেটাকে লোকজনকে কনফিউজ করছে মাছ মাংস বলে।
বিহার, ওড়িশা, দুনিয়ার বাংলা, আসাম সব বিজেপি শাসিত লোকে খাচ্ছে আরামসে। হেমন্ত বিশ্ব শর্মা এলেন, বললেন কত মাছ খাবেন, কত চিকেন খাবেন, কত পাঠার মাংস খাবেন না। বিফ ওপেনলি কাটা যেটা, সেটা আমাদের সেটা বন্ধ হওয়া উচিত। সেটা আমাদের এত সময় হিন্দু সমাজের একটা আমাদের আমাদের ফিলিংসের কোনো দাম নেই। তুমি তোমার বাড়িতে বানাও, করো, দ্যাটস ওকে। তুমি ওপেনলি কি করে করতে পারছো? বাট তার সঙ্গে এটাকে মাছ খেতে দেবো না। প্রথম কথা, এটা যারা বলছে তারা তো থাক, সো আই ডোন্ট ওয়ান্ট কমেন্ট এনিথিং। বাট যেটা সেটা বিশ্বাস করছে তাদের প্রতি আমার প্রশ্ন, যে আপনারা কি করে কেউ বিশ্বাস করতে পারেন যে বাংলায় মাছ মাংস বন্ধ হতে পারে? ইটস লাইক ফানি। তো মানে এটার কোনো দূর দূরান্ত, মানে এটা এমন একটা কথা বলা যে বিজেপি এলে তো উল্কাপাত হবে, সেটাও যেরকম অদ্ভুত, এটাও সেরকম অদ্ভুত। যদিও শেষ প্রশ্ন করব, এই যে একটা ফেজে নির্বাচন হয়ে গেছে, প্রায় 92-93% ভোট পড়েছে, দ্বিতীয় ফেজ বাকি আছে, কি মনে হচ্ছে মানে প্রথম ফেজেই যেভাবে ভোট পার্সেন্টেজ পড়েছে সেখানে বিজেপির অ্যাডভান্টেজ? 100% বিজেপি অলরেডি সরকারে চলে এসেছে, সুইপ করেছে পুরো। যেখানে যেখানে ভোট হয়েছে 152-র মধ্যে, সেটা আমি বললাম বাঙালি হিন্দু বেরিয়েছে এই 92-93%, আদারওয়াইজ কি করে সম্ভব? এবার যেটা হয়েছে সেটা তো হয়েইছে। এবার সেকেন্ড ফেজে দেখো, সেকেন্ড ফেজ ফার্স্ট ফেজ কোভিড করবে। এটাতে মানে যেরকম একটা আমার মনে পড়ে যাচ্ছে সেই ওই মুভিটার কথা, হীরক রাজার দেশে, রাইট? দড়ি ধরে মানুটান রাজা হবে খান খান। যখন বাঁধন ভাঙে, যখন সেই কারার ওই লৌহ কপাট খোলে, মানুষ কিন্তু তখন সবাই হাত মেলায়। সেটা আর নর্মাল ইলেকশন থাকে না, সেটা মানুষের আরতি, মানুষের বাঁচার গান। তুমি শুধু দেখো সরকার পরিবর্তন হওয়ার 5 তারিখে কি আনন্দটা মানুষ করে। আমাদের 15 বছর রাহুর দশা চলেছে, তার আগে 34 বছরে কিছু ভালো ছিল না। ফাইনালি এই জাতি হয়তো ভগবান মুখ তুলে তাকিয়েছে ওই বঞ্চনা বঞ্চিত জাতিকে বাঁচানোর জন্য। আজকে আমি শুনছিলাম ওই গানটা, এত মন ভরে যায় ওই গানটা শুনলে পরে। তোমার বলো গানটার কথা, যে ভারত তোমার আম, যে তোমার আমাদের ব্রতচারীর সময় যে গানটা হতো, যেটা যে হ্যাঁ, খুলে দে খুললে লকার। তো সেই আর কি। তো সেই নিয়ে বাঙালি এই মোমেন্টে আমরা আছি, এবং সবাই আমরা সেই আশায় বসে আছি, এবং একটা দারুণ সুন্দর সময় আসতে চলেছে। সবাই যেন আমরা সেলিব্রেট করি। এবং কিন্তু কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন শিক্ষা, স্বাস্থ্য, নারী সুরক্ষা, উন্নয়ন, এই 15 বছরে প্রায় এগিয়ে তো বটেই, প্রায় 100%-এর কাছাকাছি কাজ শেষ, কি বলবেন? সেই তো কাজ শেষ, এবার আপনি বিদায় নিন। That's it. মানে এক কথায় মুখ্যমন্ত্রী বিদায় নিন। কাজ শেষ ওনার, উনি নিজেই বলছেন আমার কাজ শেষ। সত্যি কাজ শেষ, যা আপনি ক্ষতি করতে পারতেন আপনি করে দিয়েছেন। এবার দয়া করে বিদায় নিন, বিশ্রাম নিন, যা ইচ্ছে করুন, বাংলাকে বাঁচতে দিন। কিন্তু তৃণমূল বলছে যে একজন হাওয়াই চটি মুখ্যমন্ত্রীকে তাড়ানোর জন্য দেশের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সিআরপিএফ, ইডি, সিবিআই সবাইকে লাগিয়ে দিতে হলো। তার মানে বুঝতেই পারছেন যে হাওয়াই চটি কত ভারী, এবং হাওয়াই চটিকে পরিবর্তন করা যাবে না। হ্যাঁ, মানে উনি যে মানে এই সরকার এবং উনার নেতৃত্বের সরকার যে মানুষের পক্ষে এতটাই ক্ষতিকারক, সেটাকে ঠিক করতে গেলে 5টা ডাক্তারের দরকার পড়ছে। কিন্তু সেটা উনার ক্যালির জন্য নয়, উনার ক্ষতির ইম্প্যাক্টটার জন্য। এটাই হলো ব্যাপার। শেষ কি বলবেন বাংলাবাসীকে বা বঙ্গবাসীকে? বঙ্গবাসীকে বলছি, আপনারা এতদিন ধরে দেখেছেন যখন রক্ষক ভক্ষক হয়, এবার দেখুন সেই রক্ষক যখন আপনার নিজের বন্ধু হয়। সবাই বেরিয়ে আসুন, ভোটটা দিন। আপনারা স্বাধীনতা সংগ্রাম অনেকেই দেখেননি, আমিও দেখিনি। এটা আমাদের কাছে ভগবান আরেকবার সুযোগ দিয়েছে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করতে, বাংলা মাকে বাঁচানোর। সবাই আসুন, এই যে আমাদের গণতন্ত্রের উৎসবে সামিল হন, অ্যান্ড সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাকে আবার জগত সভায় শ্রেষ্ঠ আসনে নিয়ে যান। অসংখ্য ধন্যবাদ যুদ্ধজিৎ বাবু, অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুদের যারা এতক্ষণ অনুষ্ঠানটি শুনছিলেন।